শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমরা হচ্ছে বাঙালিদের দুবেলাই ভাত চাই। তো চাষিদের কত পরিশ্রমের ফলে আমরা যে ভাত খেতে পারি, তো সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে দেখো। অনেক দিন স্কিপ করে করে ভিডিওটা পুরোপুরি রেডি করেছি। প্রথম তো ওইভাবে চষে নিল একবার দেখলে সবুজ ঘাসের ওপরে, তারপরে দ্বিতীয়বার এটা চষা হচ্ছে। কতটা পরিশ্রমের ফলে আমরা দুটো ভাত আমাদের সামনে আসে, সেটাই তুলে ধরবো। আমরা চাষিদের কষ্টটা বুঝতে পারি না যে ওরা কতটা কঠোর পরিশ্রম করে। তো আজ দেখো, এই দেখো, তারপরে এই যে দুবার করে এটা দেওয়া হচ্ছে ট্র্যাক্টর দিয়ে, পুরো মাটিটাকে একদম পুরো নরম করে নিচ্ছে। আর এই দেখো, প্রথম তো হয়ে গেল একবার, তারপরে আবার দ্বিতীয়বার দিচ্ছে। যেহেতু বর্ষার চাষ এটা, আর একদম বিনা সারে, কোনো সারই সেরকম ব্যবহার করে না। গরমে ধান চাষ করলে বছরে দুবার ধান চাষ হয়, একবার বর্ষাকালে একবার গরমকালে। গরমকালে হলে প্রচুর সার মারে, সার কেমিক্যাল জিনিস দিতে হয়। তো বর্ষাকালে কোনো রকম সার ব্যবহার ছাড়াই কত সুন্দর চাষিরা ফসল উৎপাদন করে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, এটা হচ্ছে বীজতলা, শুকনো ধান ফেলে ওটাকে বীজ তৈরি করতে হয়, তারপরে যে ধান পাওয়া যাবে। তো তখন তো আমার ফোন ছিল না, তার জন্য ওইগুলো আমি করতে পারিনি। এই দেখো, ওটা হচ্ছে পুরো বীজতলা, আর ওখান থেকে বীজ ভেঙে ওই যে রোয়া হচ্ছে। দেখো চাষিদের একটা ধান ফেললে একটাই গাছ হয়, তো ওই গাছ ভেঙে ওইভাবে ওই দুটো চারটে করে গাছ লাগিয়ে লেগে দেখো কতটা হবে। তো এই দেখো, দেখলে এটা আমাদের পাশের যে জমিটা আছে ঘরের পাশে, ওই জমিটা চষলো। তারপরে যে আগাছা কুগাছাগুলো আছে এগুলো তো পরিষ্কার করে দিতে হয়, নাহলে ভালোভাবে তুমি রুইতে পারবে না। তারপর দেখো যে রোয়া হচ্ছে। আর এই দেখো, বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষার চাষ এটা বুঝতে পারছো সবাই। তো এই বৃষ্টির মধ্যে ভিজে রোদ্দুরে পুড়ে চাষিরা এত কঠোর পরিশ্রম করে, তাও কেউ চাষিদের কষ্টটা বুঝতে চায় না, কতটা পরিশ্রম করে। শুধু বলে যে চালের এত দাম বাড়ছে, কিন্তু তাদের যে অগাধ এই পরিশ্রমটা আছে, সে পরিশ্রমটা কোথায় তারা পায় বলো। এই দেখো, পুরো জমি রোয়া হয়ে গেছে, চতুর্দিকটা রোয়া হয়ে গেছে। আর আমাদের এখানটায় পুরো ভালোই বড় জায়গা আছে চাষের। এখানে আমাদের এখানটা ধান চাষটা বেশি হয়। আর দেখো সব রোয়া হয়ে গেছে। এই দেখো, এটা রোয়ার 10 দিন পরে আবার ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো, কিছু কিছু ভিডিও আমি তুলে তুলে রেখেছি, পুরো একটা লং ভিডিও দেওয়ার জন্যে। তো প্লিজ তোমরা একটু ভালোবেসে দেখে নিও। আর এটা দেখো 20-25 দিন পরে গাছগুলো কীভাবে সুন্দরভাবে ধরে বসেছে, আর কতগুলো আশপাশে থেকে ধান গাছ আবার ছাড়তে শুরু করেছে। যেহেতু রোয়ার নিয়ম 4টে-5টা করে গাছ নিয়ে রুইতে হয়, তো তারপর দেখবে ওখান থেকে আবার পাশ থেকে গাছ ছেড়ে ভর্তি হয়ে যায়। এই দেখো, তারপরে এটা হচ্ছে বেশ কিছুদিন পরে, 6 মাস লাগে ধানটা ফলতে। আবার এখন কিছু কিছু ধান হয়ে গেছে 4 মাস, 3 মাসেও কমপ্লিট হয়ে যায়। ওই যে পাশের জমিটা দেখছো এখনও রোয়া হয়নি, কিন্তু দেখবে ওই ধানটাই প্রথমে আগে হয়ে যাবে। তো নতুন রকম নতুন নতুন জিনিস উঠছে, তো তার জন্য এই দেখো, এটা আবার বেশ কিছুদিন পরে কি সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো দেখো, এই দেখো, কিছু কিছু পর পর যেহেতু 6 মাসের স্ক্রিপ্ট কিছু কিছু তুলে তুলে রেখেছি, সেইগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই রকম ভিডিও আমি কোনোদিন দিইনি। প্লিজ তোমরা একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, আর একটা করে লাইক, একটা করে কমেন্ট করে যেও। দেখো, এই দেখো, তারপরে এগুলো বেশ কিছুদিন হলে নিড়াতে হয়, যে গাছের গোড়ায় যে ঘাস পাতা, যে ঘাসগুলো হয় না, আবার নিচে থেকে যেগুলো ওঠে ওইগুলো আবার ফের নিড়ে দিতে হয়। প্রত্যেকটা গাছের গোড়ায় ওইভাবে 2 হাত দিয়ে নিড়ে দিতে হয়, তারপরে গাছটা সুন্দরভাবে ওঠে। আর দেখো, নিড়ানো হচ্ছে এখন। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে জলের পানির মধ্যে দাঁড়িয়ে তো রুইতে হচ্ছে। তো দেখো, এই দেখো, বেশ কিছুদিন পরে আবার কত সুন্দর হয়েছে, কিন্তু এটা কোনো সার নেই। এই চাষটার মধ্যে বেশিরভাগ মানুষ কোনো কেমিক্যাল জিনিস ব্যবহারই করে না। দেখো, ধানও ফুলতে শুরু করেছে, কিছু কিছু ধান ফুলে গেছে। আর দেখো, আর ওই যে ধানটা হয়ে গেছে দেখলে, ওটা কত লাস্টে রোয়া, কিন্তু ওটা হয়ে গেছে। কিন্তু দেখো, এগুলো এখন একটু একটু আছে বাকি, এখনও প্রায় 1 মাস মতন লাগবে। তো সবুজ সবুজ মতন আছে, এখনও পুষতে দেরি আছে। এই দেখো, এটাও তার কিছুদিন পরে আবার ওই একই ধান, ওইটা দেখালাম। এটা আবার 20 দিন পরে দেখালাম। তো দেখো, আরেকটু বাকি আছে,
আর একটু বাকি হলে এক সপ্তাহ হলে তো পুরো ধানটা পেকে যাবে। দেখো পুরোপুরি ধানটা পেকে গেছে। এখন গাছের রঙটা কেমন দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তখন ছিল সবুজ আর এখন পুরো একদম হয়ে গেছে পুরো ধানটা, পুরো ওই জন্য করে কাটা স্টার্ট করে দিচ্ছে। আর দেখো চারিদিকে সব ধান কাটা হচ্ছে। আর এই লোকের জন্যে তোমরা দেখেছো মেশিনে সব ধান কেটে নেয়, তো আর মেশিনে কাটলে এই যে খড়টা হয় না, এইভাবে কেটে দুদিন ওইভাবে রেখে দেয় জমির উপরে ধানটা শুকোনোর জন্যে। তো অনেক জায়গায় দেখেছি কেটেই সঙ্গে সঙ্গে বেঁধে নেয়, বা মেশিনে কাটা দেখেছো কেটেই মানে সঙ্গে সঙ্গে ধান বার হয়ে যায়, কিন্তু ওই ধানগুলো রোদ্দুরে শুকোতে হয় আবার। তো এইগুলো আর রোদ্দুরে শুকোতে হয় না, দেখো যে দুদিন থাকে তো রোদ্দুর শুকিয়ে যায়। আর এইভাবে বিচুলিটাকে আবার পরে বেঁধে নিতে হয়, নিয়ে তারপরে হচ্ছে মেশিনে ঝাড়বে, তারপরে হচ্ছে ধানটা পাবে চাষিরা। এই যে খড়টা এই মানে গরু খাওয়ার জন্য খড়টা পুরোপুরি তৈরি। আর এই যে ধান নিয়ে চলে এসছে মাথায় করে বয়ে, আর দেখো কত সুন্দর সোনার ফসল ফলেছে। আর দেখো তারপরে দেখো কত ওই যে মেশিনটা চলছে ওটা করে একটা পায়ের উপরে প্রেশার দিয়ে চালাতে হয় মেশিনটা। ওই দেখো মেশিনটা একটা পায়ের উপর প্রেশার দিয়ে চালাতে হয়, আর প্রচুর কষ্ট হয় ধানটা ঝাড়তে। তো চাষিদের দেখো কতটা কষ্ট করতে হয়, তারপরে ওরা দুটো মানে সোনার ফসল পায়। কিন্তু আমরা যারা মানে চাল কিনে খায় তারা তো এইসব কষ্ট বুঝি না, চাষিদের কত পরিশ্রম থাকে। তো দেখো, আর চাষিরা না থাকলে আজকে আমরা মানে না খেতে পেয়ে মরে যেতাম। তো চাষিরা আছে বলে আজকে দুবেলা দুমুঠো মানে ভাত খেতে মানে আমরা পাই। তো তাদের কষ্টটা কতটা হয় সেটাই আজকে তোমাদের তুলে ধরলাম। প্লিজ, আমি জানি না নতুন মানে ভিডিও দিচ্ছি, কোথায় কি কথা বলছি তো বুঝতে পারি না, প্লিজ তোমরা একটু মানে আমাকে ভালোবেসে দেখে নিও, স্কিপ করে দেখো না কেউ। তো দেখো এই যে ধানটা এনেছে, ধানটা আনার পরে মানে সিদ্ধ করা হয়ে গেছে। তো আমাদের যেহেতু সিদ্ধ করেনি, ওটা পাশের বাড়ি হয়েছে, তো ভোরবেলা করে নিয়েছে, ওই জন্য ওই ভিডিওটা দেখাতে পারিনি। তো আমাদের যখন ধান সিদ্ধ হবে তখন অবশ্যই দেখাবো। আর দেখো ধান সিদ্ধ করে মানে এই যে রোদ্দুর দিয়েছে, এইভাবে মেলে দিয়েছে ধান সিদ্ধ করে, তো তারপরে মেশিনে গিয়ে তারপরে চাল হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু ভালোবেসে প্লিজ সবাই একটু দেখে নিও, লাইক সাবস্ক্রাইব